রাসূলুল্লাহর রওজা মুবারক চুরির পরিকল্পনা করা হয়েছিল। ইভেন 98% তারা সাকসেসফুল হয়েছিল। 2%, 2 ভাগ মাত্র বাকি ছিল 100 ভাগের মধ্যে। বাকি সব কাজ তারা করে ফেলেছিল রাসূলুল্লাহর দেহ মুবারক তার রওজা থেকে তুলে নেওয়ার জন্য। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে ইমাম সামকুদি রাহিমাহুল্লাহ তার এই কিতাবের 2 নম্বর খণ্ডের 648 নং পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। সময়টা ছিল 557 হিজরি। ওই সময়ে নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তিনি খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করছেন। তো একদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর তিনি দেখলেন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘুমের ঘরে এসে হাজিরা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ এসে নুরউদ্দিন জঙ্গিকে বললেন, ও নুরউদ্দিন জঙ্গি, তুমি আমাকে ওই 2 ব্যক্তি থেকে হেফাজত করো, কারণ এই 2 ব্যক্তি আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। বলে রাসূলুল্লাহ চলে গেলেন। উনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তিনি আশ্চর্য হতভম্ব হয়ে গেলেন, কি দেখলাম। তিনি অজু করলেন। অজু করার পর 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি আবার ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর দেখলেন রাসূলুল্লাহ আবার উনার ঘুমের মধ্যে এসে হাজির হয়েছে। এসে বললেন, নুরউদ্দিন জঙ্গি, আমাকে ওই 2 ব্যক্তি থেকে আমাকে হেফাজত করো, ওই 2 ব্যক্তি আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। উনার ঘুম ভেঙে গেল। রাসূলুল্লাহ চলে গেলেন, উনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তিনি আবার আশ্চর্য হয়ে গেলেন, কি দেখলাম, আগেও দেখলাম এখনো দেখছি। তিনি আবার অজু করে 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর দেখা গেল যে ওনার কাছে রাসূলুল্লাহ আবার এসে হাজিরা দিয়েছে। হাজিরা দিয়ে বলছে, নুরউদ্দিন জঙ্গি, ওই 2 ব্যক্তি আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে, ওই 2 ব্যক্তি খুব বেশি আমাকে যন্ত্রণা দিচ্ছে, তুমি ওই 2 ব্যক্তি থেকে আমাকে হেফাজত করো। বলে রাসূলুল্লাহ চলে গেলেন। ঘুম ভেঙে গেল। 2 বার দেখলেন। 3 নম্বর বার দেখার পর বললেন, আর আমার বসে থাকার কোনো সুযোগ নাই, আমাকে কিছু একটা করতে হবে। সাথে সাথে উনার যে উজির ছিলেন উনাকে ডাক দিলেন, জামালউদ্দিন ইস্পাহানি। উনাকে ডাকার পর উনাকে এনে উনার সমস্ত ঘটনাটা খুলে বললেন যে রাসূলুল্লাহ 3 বার আমার কাছে এসেছেন। এসে আমাকে বললেন যে ওই 2 ব্যক্তি আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। তো 3 নম্বর বার আমি আর এটা বরদাস্ত না করতে পেরে আমি তোমাকে বলছি, কি করা যায় বলো। উনার যে উজির জামালউদ্দিন তিনি বললেন, আমাদের এখানে আর বসে থাকার কোনো সুযোগ নাই, আমাদেরকে রাসূলুল্লাহর রওজার কিনারে যেতে হবে, সেখানে গেলে আশা করা যায় কিছু একটা আমরা পেয়ে যাব। তো উনার কথা মতো নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তিনি রওনা দিলেন। উনি ছিলেন সিরিয়ায়। কোথায় ছিলেন? সিরিয়ায়। সিরিয়া থেকে 16 দিন হেঁটে হেঁটে বা 16 দিন অতিক্রম করে উনি গেলেন মদিনায়। তো মদিনায় যাওয়ার পর, মদিনায় যাওয়ার সময়ে তিনি সাথে করে ওই উজির এবং আরও কয়েকজন 20 জন ব্যক্তিকে নিয়ে তিনি কি করলেন? গেলেন। উনি, উনার উজির, আরও 20 জন ব্যক্তি, আরও 200 জন সাধারণ সৈন্য, ওনাদেরকে নিয়ে তিনি চলে গেলেন কোথায়? মদিনায়। কতদিনের সফরে? 16 দিনে। 16 দিনে ওনারা গিয়ে মদিনায় পৌঁছলেন। মদিনার গভর্নর, মদিনার প্রধানমন্ত্রী যিনি, তিনি নুরউদ্দিন জঙ্গিকে দেখার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় একজন ব্যক্তি উনি কেন মদিনায় আসছেন। উনি ভাবলেন কোনো একটা সমস্যা তো আছেই। উনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, নুরউদ্দিন জঙ্গিকে ওনার আসার কারণ জিজ্ঞেস করলেন। নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তিনি তখন কি করলেন, ওই মদিনার যে প্রধানমন্ত্রী ওনাকে বললেন যে এই ঘটনা, এই খাব আমি দেখেছি, এই কাজ হয়েছে। মদিনার গভর্নর, মদিনার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি করা যায়, কি করতে হবে আমাদেরকে। চিন্তা ফিকির করতে করতে নুরউদ্দিন জঙ্গিকে বললেন, তুমি কি ওই 2 ব্যক্তিকে চিনো? তাদের চেহারা কি তুমি দেখলে তুমি কি চিনবে? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি ওই 2 ব্যক্তিকে চিনতে পারবো, কারণ রাসূলুল্লাহ সরাসরি ওই 2 ব্যক্তিকে দেখিয়ে বলেছেন এই 2 ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে। তখন মদিনার প্রধানমন্ত্রী যিনি তিনি বললেন যে ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা পুরস্কারের অনুষ্ঠান করতে পারি। যেই পুরস্কারের অনুষ্ঠানটা হবে এরকম যে মদিনার যত মানুষ আছেন সবাই, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে সবাই এসে একটা প্রাইজ নিয়ে যাবে, একটা পুরস্কার নিয়ে যাবে। এই ব্যবস্থাটা করলে কেমন হয়? সবাই আসবে আর আমার কাছ থেকে নিবে। এই খুশিতে মানুষ সব আমাদের কাছে আসবে আর আমরা তাদেরকে আক্রমণ করে ফেলবো।
বলেন ঠিক আছে। নুরুদ্দিন জঙ্গি উনিও রাজি হয়ে গেলেন। আয়োজন করা হলো পুরস্কার প্রতিযোগিতার। পুরস্কার প্রতিযোগিতার আয়োজন করার পর ওই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে গেল। ঘোষণা করা হলো সবাই আসো, সবাই আসলেন। দেখা গেল যে মদিনার যত মানুষ ছিলেন সব মানুষগুলো আসছেন, কিন্তু নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ দেখলেন ওই সব মানুষের মধ্যে ওই দুইজন ব্যক্তি নাই। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, মদিনার সব মানুষ আসলেন আর আমি তাদেরকে চিনলাম না, তাদের মধ্যে ওই দুই ব্যক্তি নাই, কি করা যায়? তখন বলা হলো, নুরুদ্দিন জঙ্গি বললেন প্রধানমন্ত্রীকে, আপনি একটু বলে দিন, মানুষদেরকে জিজ্ঞেস করুন যে আর কোনো মানুষ আছে কিনা। তখন মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করা হলো, তোমাদের মধ্যে আর এমন কি কেউ আছেন যারা এখানে আসেন নাই? তখন মদিনার কিছু লোক বলল, হ্যাঁ, দুইজন ব্যক্তি এমন রয়েছে, খুব আল্লাহওয়ালা ব্যক্তি, খুব এবাদত গুজার ব্যক্তি, দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাসবিহ তাহলিল এবাদত সব সময়, নামাজ রোজা এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। তারা এই ঘর থেকে বাহির হন না, তারা বেশিরভাগ সময় ঘরে থাকেন। আর দিনের বেলা ওই যারা হজ যাত্রী আছেন তাদেরকে তারা পানি পান করান, তারা ঘর থেকে বের হন না। দেখতে কিসের মতো আল্লাহওয়ালা। তো বলেন ঠিক আছে, ওই দুই ব্যক্তিকে একটু খবর দাও, তারা যেন আমাদের কাছে এসে ওই প্রাইজ বা পুরস্কারটা নিয়ে যায়। তাদেরকে খবর দেওয়া হলো, তারা আসলেন। আসার পর দেখা গেল কি আল্লাহওয়ালা ব্যক্তি, কি বুজুর্গান ব্যক্তি। তো তাদের সঙ্গে পরিচয় হলো। পরিচয় হওয়ার পর বললেন যে আমরা তোমার বাড়িতে যাব, একটু তোমাদের সাথে মেহমানদারি করব। বলেন ঠিক আছে চলো। ওই দুই ব্যক্তিকে নিয়ে চলে গেলেন তাদের ঘরের মধ্যে। তারা কিন্তু ওই দেশের বাসিন্দা নয়, তারা হজের মুখোশ ধরে হজ যাত্রী হিসেবে তারা এখানে আসছে। আসার পর তাদের যে পরিকল্পনা এটা তারা করছে। তো তাদের ঘরের মধ্যে যাওয়া হলো, যাওয়ার পর পরিচয় হলো, ভালো ভালো আচরণ করা হলো। ঘরের মধ্যে গিয়ে দেখলাম কিছুই নাই, ছোট্ট একটা ঘর, একটা বিছানার চাদর নিচের মধ্যে রাখা, আর একটা কোরআন শরীফ, আর কিছুই নাই। নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তিনি তো আশ্চর্য হয়ে গেলেন। ওই দুই ব্যক্তি রাসূলুল্লাহ আমাকে দেখালেন, কিন্তু ওই দুই ব্যক্তির ঘরের মধ্যে আসলাম, কিছুই তো দেখতে পাচ্ছি না। আল্লাহওয়ালা ব্যক্তি, কি করা যায়? যখন কিছুই দেখতে পেলেন না, ঘর থেকে বের হয়ে যাবেন। যাওয়ার সময় হঠাৎ করে একটা শব্দ শুনলেন বিছানার নিচ থেকে। সুবহানাল্লাহ, বিছানার নিচ থেকে একটা শব্দ শুনলেন। তিনি বললেন, দেখি বিছানা নিচে কি আছে। বিছানাটা উল্টালেন, উল্টানোর পর দেখা গেল যে কিছুই নেই, একটা কাঠের তক্তা, যাকে বলি আমরা, এরকম তক্তা রাখা আছে। তো এইরকম তক্তা যখন দেখলেন, দেখার পর তিনি তো কিছুই ভাবতে পারছেন না। তক্তাটা এই বিছানার চাদরের মতো আবার তুললেন। তোলার পর দেখা গেল একটা সুরঙ্গ, টার্নেল। ওই যে আমাদের একটা টার্নেল হয়েছে না পাহাড়ের নিচে, ওই রকম একটা টার্নেল, এটা ছিদ্র। এই ছিদ্র দেখার পর তাদের হ্যান্ডকাপ পরানো হলো, তাদেরকে ধরা হওয়ার পর যারা গিয়েছিলেন ওখানে লোক পাঠালেন। ওই গর্ত দিয়ে যেতে যেতে দেখা গেল যে যদি তারা আরো একটা দিন কাজ করতে পারত, তাহলে রাসূলুল্লাহর দেহ মুবারক নিয়ে তারা ওই গর্ত দিয়ে বের হয়ে যেত। নাউজুবিল্লাহ। তাদেরকে ধরা হলো। ধরা হওয়ার পর তাদেরকে আয়নাগরে পাঠানো হলো। আয়নাগর চিনেন তো? তাদেরকে রিমান্ডে পাঠানো হলো। রিমান্ডে পাঠানোর পর তারা স্বীকার করলো যে আমাদেরকে রুমের যে খ্রিস্টান প্রধান যারা, তারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে এবং আমাদেরকে বলেছে যে আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আমাদেরকে আরও দিবে। এই লোভে আমরা মদিনায় এসেছি। এসে হাজিদের মুখোশ ধরে, আল্লাহওয়ালাদের মুখোশ ধরে আমরা এই ঘরের মধ্যে আসি। আমরা দিনের বেলা মানুষদেরকে তাসবিহ তাহলিল পড়তাম, এগুলো দেখাতাম, এবং মানুষ যারা হাজি আসতো তাদেরকে পানি পান করাতাম। এক পর্যায়ে রাত্রিবেলা আমরা ঘরের মধ্যে ঢুকে পড়তাম। ঢুকে পড়ার পর আমরা এই কাজটা অনেক দিন থেকে করেছি বা অনেক দিন থেকে করছি। তো যদি আজকের রাতটা আমরা করতে পারতাম তাহলে রাসূলুল্লাহর দেহ মুবারক বের করে আমরা নিতে পারতাম। আর যেই দিন দেখেন, তাদের কিন্তু একদিন কাজ করলেই তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে, কিন্তু নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ যেই দিন আসবেন এর আগের রাত এমন ভূমিকম্প শুরু হয়েছে, ঝড় তুফান শুরু হয়েছে, তারা তাদের জানের ভয়ে তারা আর গর্তের মধ্যে ঢুকে না। তারা ওই গর্তের মধ্যে ঢুকতে পারে নাই। বলছে পরের দিন আমরা ঢুকবো। আর পরের দিন নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ তিনি ওই তাদের ঘরে এসে তাদের এই ষড়যন্ত্র দেখে ফেললেন। তাদেরকে ধরা হলো। তাদেরকে ধরার পর তারা এই কথাগুলো বললো। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তাহলে এই মাটিগুলো তোমরা কি করো? তারা বলতো, আমরা সকালবেলা ফজরের নামাজের উদ্দেশ্যে যখন বের হতাম তখন আমরা জান্নাতুল বাকিতে গিয়ে মাটিগুলো ফেলে দিতাম।
ফজরের নামাজের মুসল্লি পরিচয়ে, আর রাত্রিবেলা আমরা কাজ করতাম, আর একটা রাত কাজ করলেই আমরা রাসূলুল্লাহকে পেয়ে যেতাম। নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ ওনাদেরকে দল দেন, আর ওনার তরবারি দিয়ে ওনাদের দুজনের গর্দানটা তিনি উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই দুই খ্রিস্টানদের গর্দান উড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপর ওই যে রাসূলুল্লাহর রওদার যে গর্তটা করা হয়েছিল সেটা বন্ধ করলেন। এরপর রাসূলুল্লাহর রওদার চতুর্দিক গভীর খনন করা হলো। এমন খনন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে খনন করতে করতে দেখা গেল যে পানিগুলো উঠে যাচ্ছে, নিচের যে পানি আছে পানি উঠে যাচ্ছে। তখন খনন স্টপ করে সেখানে ওই যে সীসা, চতুর্দিকে সীসা দিয়ে ওই চতুর্দিকটাকে বোড়ানো হলো, অর্থাৎ রাসূলুল্লাহর রওদাকে মধ্যখানে রেখে চতুর্দিকে বড় বড় খনন করা হলো। এমনকি যখন পানি তারা দেখলেন পানি উঠে যাচ্ছে, তখন খনন স্টপ করে সেখানে সীসা চতুর্দিকে ঢেলে দিয়ে লোহা দিয়ে তারা কি করলেন, সীসা দিয়ে এই একটা ওয়াল তৈরি করে দিলেন, যাতে করে পরবর্তীতে আর কোনো সময়ে কেউ এরকম ষড়যন্ত্র করতে না পারে। সুবহানাল্লাহ। তো দেখেন ইহুদিদের এই ষড়যন্ত্র, এটা আমরা অনেকেই জানি না। ইহুদিরা হচ্ছেন তাদের নবীর সাথে বেয়াদবি করতো। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যে ভক্তি করি, ওনার রওজার কাছে গিয়ে যে জিয়ারত করি, এটাকে নষ্ট করার জন্য তারা 500 রাসূলুল্লাহর ইন্তেকালের 500 বছর পর, প্রায় 500 বছর পর তারা এই ষড়যন্ত্র করলো, যাতে করে মুসলমানরা কখনো আর মদিনায় গিয়ে তাদের নবীকে না পায়। এজন্য তারা রাসূলুল্লাহর দেহকে তারা বের করে নেবে। কিন্তু আল্লাহ যদি কারো পক্ষে আসেন, তাহলে কি কারো পক্ষে সম্ভব যে কারো কোনো ক্ষতি করা? আমার পক্ষে যদি আল্লাহ আসেন, আমার পক্ষে যদি আল্লাহ হয়ে যান, কোনো মানুষের পক্ষে কখনো কি নয়, সম্ভব নয় কারো ক্ষতি করা।